বলুন, কাকে খুঁজছেন? আমি পানির কল ঠিক করতে এসেছি, ভুল জায়গায় এসেছেন, এখানে কল নষ্ট হয়নি। কিন্তু আমাকে তো এখানকার কথাই বলা হলো। আচ্ছা করুন, কিন্তু এখানে তো কোনো কলই নেই। আমার তো মনে হচ্ছে এখানেই কোথাও আছে। আমি কিন্তু তোমাকে একদম চিনতে পারছো না? আমি ফাতি, তুমি? জিনেব কি করছিলে? এটা আমি তো মরে যেতাম। আচ্ছা তুমি কি বলো তো, তুমি কি পাগল? আরেকটু হলে তো গলা কেটে ফেলেছিলাম। তোমাকে একটুখানি দেখার জন্য আমি সবকিছু করতে পারবো। খুব মিস করছিলাম। আই, তোমাকে এভাবে অনেক হ্যান্ডসাম লাগছে। জেনেব আছে এখানে? সেলিন না? কি করবো এখন? তাড়াতাড়ি এটা ঠিক করুন। এই মেশিনটা সকাল থেকে কোনো কাজই করছে না। আরে সেলিন, এটার দরকার নেই। সেলিন তুমি কেমন আছো? তুমি এখানে কেন এসেছো? কি হয়েছে? হ্যাঁ, মেকানিককে নিয়ে মাথা ঘামিও না। বলো তো আমি এখানে কেন এসেছি? বলতে পারবো না, তবে জানতে ইচ্ছে করছে। কেন এসেছো সেলিন? আমার জন্মদিনে ইনভাইট করতে। আজ তোমার জন্মদিন? না, আগামীকাল। মানে তুমি এটা বলার জন্য আমার অফিসে চলে এসেছো? এখানে কেন বলতে এসেছো? আমরা তো একই বাড়িতে থাকি, আমি বাড়ি যাওয়ার পরও তো এটা বলতে পারতে। তুমি ঠিকই বলেছো। আমরা একটা প্ল্যান করেছি, তাই এভাবে হঠাৎ করে। কি প্ল্যান করেছো? জন্মদিনের পার্টি। হ্যাঁ, আমি যাব না। কেন? কেন মানে তুমি কি বুঝতে পারছো না? তোমার ভাইয়ের কারণে যাব না। যেতে পারবো না কারণ তোমার ভাইয়ের ওই রুচিহীন, জঘন্য, বিদঘুটে মুখ আর দেখতে চাই না। নিশ্চয়ই বুঝেছো কেন যাব না। আমি তোমার কথা বুঝতে পেরেছি। ভেবো না, ভাইয়াকে আমার পার্টিতে আসতে বলবো না। কেন? কারণ কেন বলবো? ভাইয়া কিভাবে তোমার সাথে ডিভোর্সের পরদিনই নতুন সম্পর্কে জড়িয়ে গেল। তাই আমি ঠিক করেছি ওর ওই বেহায়া মুখটা আর কখনোই দেখবো না। মনে হচ্ছে এটাও আর লাগবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি তোমার ওই নোংরা, দুশ্চরিত্র, কুৎসিত, নির্লজ্জ ভাইয়া না আসে, তাহলে আমি যাব। সত্যি বলছো তুমি ভাবি? হ্যাঁ আমি সত্যি বলছি, অবশ্যই যাব। এসো আমার বুকে এসো। চলো তোমাকে এগিয়ে দিই। চা খাই? আরে চা নেই। সবাইকে শুভ